হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি কিচেন। আর আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ম্যাগির পরোটা। তো হেলদি আর টেস্টি এই ম্যাগির পরোটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা। আর আমি এখানে নিয়েছি, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সিঙ্গারার, সেই সিঙ্গারার চাটনির সঙ্গে আমি এই পরোটাটা আমি সার্ভ করেছি। তো খুব সুন্দর টেস্টি খেতে, আপনারা খেয়ে দেখবেন আর কমেন্ট করবেন। আর চলুন দেখে নিই। তো এখানে আমি নিয়েছি 2 বাটি মতন ময়দা, আর তাতে দিয়ে দেবো আমি একটুখানি নুন, আর দেবো আমি চিনি, আর দিয়ে দেবো আমি এতে সাদা তেল। দিয়ে আমি ময়দাটাকে মেখে নেবো, নিয়ে রেখে দেবো। আর এখানে নিয়ে যাবে গাজর, পেঁয়াজ, টমেটো আর লঙ্কা কুচি। আর নিয়েছি সব থেকে মেন জিনিস দুটো, ম্যাগি। তো চলুন আমরা বানিয়ে নিই। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এতে দিয়ে দেবো আমি একটা ডিম ফাটিয়ে। তো ডিমটা দিলে আপনাদের টেস্টটা খুব সুন্দর হয়। তো যারা ডিম ছাড়া খেতে ভালোবাসবেন তারা ডিম ছাড়াই বানাবেন, খুব ভালো লাগবে ডিম ছাড়াও। তো ডিমটাকে এমনি এমনি করে কুচি কুচি করে নেবেন বন্ধুরা। তো ডিমের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম। তো আমার দেখুন ডিমটা হয়ে গেছে কুচি করা। আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো দিয়ে এটাই কিছুক্ষণ নাড়বো। নাড়লে একটুখানি পেঁয়াজ টমেটোগুলো একটু নরম হয়ে যাবে। আর আমি দিয়ে দিলাম গাজর। আমি সব সব কুচে রাখা সবজিগুলোই আমি দিয়ে দেবো। দিয়ে আমি হালকা করে এটা নেড়ে চেড়ে নেবো, বেশি ভাজবো না বন্ধুরা। এতে দিয়ে দিচ্ছি আমি নুন, একটু হালকা আমি ভেজে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেবো। একটু দিয়ে দিলাম আমি এটা কালো গোলমরিচের গুঁড়ো। আর এতে দিয়ে দিচ্ছি আমি সয়া সস। তো সয়া সসটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কেন সয়া সসটা দিলে খেতে আরও টেস্টটা সুন্দর হয়। আর এখানে আমি হালকা ভেজে নিয়ে আমি জল দিয়ে দিলাম। এবার আমি দেবো ম্যাগিগুলো। তো আমি এটা জল একটুখানি বেশি করে দিচ্ছি, কেন ম্যাগিগুলো যেহেতু দুটো ম্যাগি দিতে হবে। তো এখানে আমি ম্যাগিটা ছিঁড়ে এবার দিয়ে দেবো। তো ম্যাগি দুটো আমার দেওয়া হয়ে গেছে। আর দেখুন এবার আমি এই দিচ্ছি কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে ম্যাগির মশলাটা। তো ম্যাগির মশলাটা দিয়ে আমি ভালো করে এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন জলটা অনেকটা আমার শুকনো হয়ে এসছে। তো আপনাদের ভালো করে একদম জলটাকে পুরো শুকনো করে নিতে হবে, যেহেতু পরোটা। তো পরোটার জন্য আমরা স্টাফিং তৈরি করছি। তো দেখুন আমি এখানে বানিয়ে নিয়েছি, এর মধ্যে একদম জল নেই। আর দেখুন কড়ার থেকে কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো আমি এটা আবার নামিয়ে নেব। আর এখানে আমি আটা মেখে রেখেছিলাম। তো দেখুন আমি এরকম করে করে নিয়েছি। তো এটা আমি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো পরোটা দেখবেন আপনারা গোল করে স্টাফিং ভরে তারপরে বানালে দেখবেন পরোটা ফেটে যায়। তো আমি আজকে নতুনভাবে আপনাদের দেখাচ্ছি, এরকম করে বানালে পরোটা আপনাদের ফাটবে না, আর পরোটা ফুলবেও খুব সুন্দর। তো এরকমভাবে আমি দুটো আটা বেলে নিয়েছি। তো একটা আটা আমি কিনা রুটির মধ্যে আমি এরকম ম্যাগি ভরে দিলাম, পরোটার স্টাফিংটা আমি ভরে দিচ্ছি। আর ভরে দিয়ে আমি এখানে প্লেন জল নিয়েছি। এই জলটাকে আমি পুরো চারি সাইডে লাগিয়ে দেবো। পরোটার রুটিটা আছে, রুটিটা চারি সাইডে লাগিয়ে দেবো। এখানে আমি আরেকটা রুটি বেলে রেখেছিলাম। তো সেইটা আমি জল লাগিয়েছি, এই কারণে এইটা দিয়ে আমি এরকম করে চেপে চেপে সাটিয়ে দেবো।
এবার এর উপরে আমি দেবো ধনেপাতা, আর আমি দেবো কালো জিরে। দেখুন কি সুন্দর লাগছে আমাদের রুটির উপরের এটা। তো আপনারা এরকম করে বেলতেও পারেন, কিংবা আপনারা এরকম হাত দিয়ে চেপে 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 করতে পারেন। দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আর এরকম আপনাদের একটুখানিও ফাটবে না। বেশি করে আপনারা স্টাফিং ভরে তারপরে এরকম হাত দিয়ে করে নিয়ে আপনারা এরকম বেলতে পারেন। দেখুন আমাদের পরোটাটা কি সুন্দর লাগছে। আর এখানে আপনাদেরকে আমি আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আমি আর রুটি বেলে নিয়েছি পরোটার, আর এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি আমি ম্যাগির স্টাফিংটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি অনেকটা বেশি বেশি করে আমি দিচ্ছি, যাতে খেতে খুব সুন্দর লাগে পরোটাটা। তো আমি আবার এই চারিপাশে আমি জলটা লাগিয়ে নেব, যাতে আর একটা পরোটা সেটে যায় এর মধ্যে। দেখুন আমি এরকম নিয়ে এটাকে সাটিয়ে দিলাম। তো ভালো করে বন্ধুরা এইটাকে ধরে ধরে করতে হবে। আবার এর উপরে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা আর কালো জিরে। এটাকে এরকম হাত দিয়ে চেপে চেপে আপনাদেরকে যেরকম একবার দেখিয়েছিলাম আবার দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে এরকম করে নেবেন। আর এরকম একটু বেল্লা দিয়ে করে নেবেন। দেখুন কতটা আমাদের হচ্ছে কিনা ভিতরে পরোটার স্টাফিং ভরা আছে, তারপরেও কি সুন্দর এটা ফাটছে না, কিচ্ছু হচ্ছে না। আর এরকম বানিয়ে খেয়ে দেখবেন আপনারা খুব সুন্দর। এবার আমার দুটো পরোটা বানানো হয়ে গেছে, চলুন আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিই কি সুন্দর এটা ফোলে। আমার এখানে চাটু গরম হয়ে গেছে, আমি এতে তেল দিয়ে দিলাম। আর এতে দেবো আমি এবার আমার পরোটাটা, এরকম আস্তে করে দিয়ে দেবেন। তো এটা বন্ধুরা একটু ধরে ধরে ভাজতে হবে, বেশি হাই ফ্লেম করে দিলে পরোটাটা পুড়ে যাবে। তো আপনারা মিডিয়াম ফ্লেম রেখে তেল দিয়ে হালকা হালকা তেল দিয়ে, বেশি তেল দিয়ে ভাজবেন না, হালকা হালকা তেল দিয়ে ভাজুন। এরকম চেপে চেপে নিয়ে সাইডগুলো আপনারা করে দেবেন। দেখুন কি সুন্দর আমার ধনেপাতাগুলোও কি সুন্দর হচ্ছে না, ভাজা ভাজা হয়ে গেছে। আর আপনারা খাওয়ার সময় দেখবেন ধনেপাতাগুলো পুরো মুখের মধ্যে টেস্ট পাবেন। আর এখানে দেখুন আমার কি সুন্দর পরোটাটা ফুলে যাচ্ছে। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলছে। তো আমার এই পরোটাটা ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে এবার তুলে নেব। এবার আমি আর একটা পরোটা দিয়ে দেবো। দেখুন এরকম অল্প অল্প করে তেল দিয়ে আপনারা ভাজবেন। আর বন্ধুরা চারিপাশটা এরকম একটু চেপে 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 সেঁকে নেবেন, তাতে কী হবে চারিপাশটা পরোটার হচ্ছে কিনা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে।
দেখুন আমার দুটোই পরোটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি কেটে আপনাদেরকে সার্ভ করে আমি দেখাচ্ছি। এরকম কি সুন্দর নরম মুচমুচে পরোটা হয়েছে। দেখুন আমি হাতা দিয়েই কেটে নিচ্ছি, কেটে যাচ্ছে। দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিতরে কতটা স্টাফিং দেওয়া ম্যাগির। খুব গরম বন্ধুরা, তাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো চলুন এবারে প্লেটিং করে নিয়েছি আমি। তো দেখুন আমার প্লেটিংটা কি সুন্দর লাগছে। আমি এখানে সাইডে ম্যাগিও দিয়েছি। তো বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন, খাবেন, আমাকে কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলে আপনাদের রেসিপি দেখার জন্য আমার একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।